সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির আচার আচরণ ব্যবহারে মুগ্ধ হয়ে নবীজির হাতে হাত রেখে তিনি কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, নবীজির কাছে ইসলাম ধর্ম কবুল করার অপরাধে তিনি যখন বাড়িতে গেলেন, পরিবারের লোকেরা বলে তোমাকে এই পরিবারে আর জায়গা দেওয়া হবে না, কারণ তুমি আমাদের দলে নাই, তুমি চলে গেছো মুহাম্মদের দলে। পরিবারে যখন জায়গা পেল না, তখন চলে গেছে আত্মীয় স্বজনের বাড়িতে। আত্মীয় স্বজন ডেকে বলে তোমার সাথে আর কোনো আত্মীয়তা নাই, কারণ তুমি আমাদের দলে নাই, তুমি চলে গেছো মুহাম্মদের দলে। আত্মীয় স্বজন যখন জায়গা দিল না, তখন চলে গেছে সমাজের লোকের কাছে। সমাজের লোকেরা বলে তোমাকে এই সমাজে জায়গা দেওয়া হবে না, কারণ তুমি আমাদের দলে নাই, তুমি চলে গেছো মুহাম্মদের দলে। এবার চলে গেছে বন্ধু বান্ধবের কাছে। বন্ধু বান্ধব ডেকে বলে শোনো, তোমার সাথে আর কোনো বন্ধুত্ব নাই, কারণ তুমি আমাদের দলে নাই, তুমি চলে গেছো মুহাম্মদের দলে। ও কেশপুরের ভাইরা, পশ্চিম মেদিনীপুরের ভাই বোনেরা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম কবুল করার অপরাধে পরিবারে জায়গা পেল না, সমাজে জায়গা পেল না, আত্মীয় স্বজনের কাছে জায়গা পেল না, বন্ধু বান্ধবের কাছে জায়গা পেল না। সর্বশেষ চলে গেছে নবীজির কাছে। নবীজির কাছে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম ধর্ম কবুল করার অপরাধে আমি সব কিছু থেকে বঞ্চিত হয়েছি, বন্ধু বান্ধব বলতে আমার কেউই নাই। আল্লাহর নবী কিছুই বলেন না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাযিল হয় নাই, নবীজি আমার ততক্ষণ পর্যন্ত কিছু বলেন নাই। নবীজি আমার চুপ করে বসে আছেন। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 5 নাম্বার সূরা, সূরা আল মাইদার 55 নাম্বার আয়াতে কারিমা নাযিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন আমার সঙ্গে পড়েন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহু আকবার। আমি ইশারা দিলে একটু আল্লাহু আকবার জোরে বলতে পারবেন না ইনশাআল্লাহ? সবাই কিন্তু ডাইনে ভাবে দেন নাই, জবান খুলে আরো জোরে। আমরা ডাকতেছি কাকে? আল্লাহ যেন আমাদের প্রতি রহম করেন, আল্লাহ যেন আজকের এই মাহফিলকে কবুল করেন। আমরা কার কাছে দাবি করতেছি? আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করেন। বাস, আয়াতে কারিমা নাযিল হলো। আল্লাহ পাক বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের 1 নাম্বার বন্ধু কে? 2 নাম্বার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে রাসূল আমাদের মডেল, যে রাসূল হচ্ছে আমাদের আদর্শ। বলেন না সুবহানাল্লাহ। আমাদের আদর্শকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি খাদেমের সাথে উত্তম আচরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন না। রাসূলের খাদেম ছিলেন 8 বছরের বালক, নাম হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। বয়স কয় বছর? 8 বছর। এই যে মনোযোগ দেন, রাসূল আমাদের মডেল। এখনকার যুবকরা তো ডাইনে বামে আছে। এখনকার যুবকরা মডেল হিসেবে মনে করে শাহরুখ খান, আমাদের বাংলাদেশের চিত্রনায়ক সাকিব খান, ক্রিকেটার সাকিব আল হাসান, এরপরে আরেকটা হিজড়ার মতো দেখতে, ও নাকি আবার সুদর্শন পুরুষ, নাম হলো অ্যাডলফ খান।
সোশ্যাল মিডিয়া যুবকরা এগুলা দেখে অবশ্য। এই আটলক খান ও নাকি আবার সুদর্শন পুরুষ, মহিলা না পুরুষ বুঝাই যায় না, কথা বুঝেন নাই? সে নাকি আবার সুদর্শন পুরুষ। মনে রাখবেন, এরা আমাদের আদর্শ না। আমাদের আদর্শ, আমাদের মডেল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্লিজ যুবক ভাইরা, আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি, তিনজনের দোয়া কবুল হয়। আমি আবার বলছি, মুসাফিরের হালতে আল্লাহর কাছে ভিক্ষা চাই, আল্লাহ যেন আমাদেরকে কোরআনের কথা শোনার মতো একটু পরিবেশ তৈরি করে দেন। একটু দিল খুলে বলেন আল্লাহ। আপনারা অনেক আবেগ নিয়ে আসছেন, আমি বুঝতে পারছি। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। বাতাসটা কমে গেছে, আল্লাহর রহমত বৃষ্টিটাও কমে গেছে। আলহামদুলিল্লাহ বলেন না? আমার কেন জানি বিশ্বাস আল্লাহ আজকের এই মাহফিল কবুল করে নিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। কারণ এখানে ওলামায়ে কেরাম আছে ডাইনে বামে। আল্লাহ নবী বলছেন, যখন কেউ দোয়া করে, অর্থাৎ বৃষ্টি হয়, আর বৃষ্টি হওয়ার সময় যদি কেউ দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করে নেন। বলেন না সুবহানাল্লাহ? বৃষ্টি হচ্ছে, আকাশ মেঘাচ্ছন্ন, দোয়া করেছি কার কাছে? আল্লাহ তুমি আমাদের সবাইকে সাহায্য করো। নবীজির খাদেম ছিল কয় বছরের বালক? মাশাআল্লাহ। নাম কি? আনাস রাদিয়াল্লাহু তাআলা। আনাস রাদিয়াল্লাহু তাআলা। হযরত আনাসের মা আনাসকে নিয়ে আসছে নবীজির কাছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আনাস খাদেম, আমার আনাসকে আজকে থেকে আপনার খাদেম বানায়া দিলাম।